অনেক দিন আগে একজন পুরোহিত থাকতেন, যিনি একই সাথে অত্যন্ত অলস এবং দরিদ্র ছিলেন। তিনি কোনো কঠোর পরিশ্রম করতে চাননি, কিন্তু একদিন ধনী হওয়ার স্বপ্ন দেখতেন। তিনি ভিক্ষা করে তার খাবার পেতেন। একদিন সকালে তিনি ভিক্ষার অংশ হিসেবে এক পাত্র দুধ পেয়েছিলেন। তিনি অত্যন্ত আনন্দিত হয়ে দুধের পাত্রটি নিয়ে বাড়ি ফিরে যান। তিনি দুধ ফুটিয়ে খানিকটা পান করেন এবং অবশিষ্ট দুধ একটি পাত্রে রাখেন। দুধকে দইতে রূপান্তর করার জন্য পাত্রে সামান্য দই যোগ করেন। তারপর তিনি ঘুমাতে যান। শীঘ্রই ঘুমন্ত অবস্থায় দইয়ের পাত্রটিকে কল্পনা করতে শুরু করে। সে স্বপ্ন দেখে যে যদি সে ধনী হতে পারে তাহলে তার সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। তার চিন্তা ভাবনা সেই দুধের পাত্রের দিকে ঝুঁকে পড়ে, যা সে দই তৈরির জন্য রেখেছিল। সে স্বপ্ন দেখতে থাকে সকাল নাগাদ দুধের পাত্রটি জমে যাবে, এটি দইতে রূপান্তরিত হবে। আমি দই মন্থন করব এবং তা থেকে মাখন তৈরি করব। আমি মাখন গরম করব এবং তা থেকে ঘি তৈরি করব। তারপর আমি সেই বাজারে যাব এবং সেই ঘি বিক্রি করব এবং কিছু অর্থ উপার্জন করব। সেই টাকা দিয়ে আমি একটি মুরগি কিনব। মুরগিটি কয়েক ডজন ডিম দেবে, যা থেকে বাচ্চা বের হবে এবং অনেক মুরগি হবে। এই মুরগিগুলি পালাক্রমে শত শত ডিম দেবে এবং শীঘ্রই আমার নিজের একটি মুরগির খামার হবে। আমি আমার সব হাঁস মুরগি বিক্রি করে কিছু গরু কিনব আর একটা দুধের ডেয়ারি খুলব। শহরের সব মানুষ আমার কাছ থেকে দুধ কিনবে। আমি খুব ধনী হব এবং শীঘ্রই আমি গয়না কিনব। রাজা আমার কাছ থেকে সব গয়না কিনবেন। আমি এত ধনী হব যে আমি একজন ধনী ব্যক্তির কাছ থেকে অসাধারণ সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারব। শীঘ্রই আমার একটি সুদর্শন ছেলে হবে। যদি সে কোনো দুষ্টুমি করে তবে আমি খুব রেগে যাব এবং তাকে শিক্ষা দেওয়ার জন্য আমি তাকে একটি বড় লাঠি দিয়ে আঘাত করব। এই স্বপ্ন দেখার সময় সে অনিচ্ছাকৃতভাবে তার বিছানার পাশের লাঠিটি তুলে নিল এবং ভেবেছিল যে সে তার ছেলেকে মারছে। লাঠিটি তুলে পাত্রে আঘাত করল। দুধের পাত্রটি ভেঙে গেল এবং সে দিবা স্বপ্ন থেকে জেগে উঠল। নীতি: কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। কঠোর পরিশ্রম ছাড়া স্বপ্ন পূরণ করা যায় না।